أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله। সম্মানিত মসজিদের উপস্থিতি, প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি ও রহমতের ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের উপর। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধারাবাহিক জুমার খুতবায় আমি আলোচনা করছিলাম জানাজা সম্পর্কে। জানাজা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে মৃত্যু সম্পর্কে জেনেছি। এরপরে একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে জীবিত ব্যক্তিদের উপরে কি কি দায়িত্ব চলে আসে মৃত ব্যক্তির পক্ষ থেকে সম্পর্কে আমরা জানছিলাম। তাতে আমরা এতদূর পর্যন্ত পৌঁছেছি যে একজন মৃত ব্যক্তিকে কে কে গোসল দেওয়াতে পারে। তাতে আমরা অবগত হয়েছি ছেলে মানুষকে গোসল দেওয়া হবে ছেলেরা, আর মেয়ে মানুষদের গোসল দেওয়া হবে মেয়েরা। তবে স্বামী স্ত্রীকে গোসল দেওয়াতে পারে, স্ত্রী স্বামীকে গোসল দেওয়াতে পারে। যদি মেয়ে সন্তানের বয়স 7 বছরের কম হয় তাহলে পিতা তাকে গোসল দেওয়াতে পারে, আবার ছেলে সন্তানের বয়স যদি 7 বছরের কম হয় তাহলে মা তাকে গোসল দেওয়াতে পারে। তো আজকে আমাদের আলোচনা শুরু হবে কার কার জানাজার সালাত আদায় করা যাবে আর কার কার জানাজার সালাত আদায় করা যাবে না। প্রথমে আমরা হাদিস জেনে নিই। মুসলিমে হাদিস এসেছে